তোমাকে আমি বলে রাখছি বুয়া, পরে বাড়িতে আসতে গেলে বৌমার অনুমতি নিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমি উইলের কাজটা করতে দিয়েছি, সবকিছু লিগ্যালাইজ হয়ে গেলে আমি বৌমার হাতেই তুলে দেবো। এবারই বৌমার নামেই হবে। বারে, আমার পাপাকে বাড়ি আসতে গেলে মায়ের সাথে কথা বলতে হবে? তুমি তো দারুণ কথা বলছো দাদু ভাই। চুপ করো, ছোট ছোটর মতো থাকবে, সব বিষয়ে মাথা গলাবে না। ছোট তো কি হয়েছে, আমার পাপা এই বাড়িতে আসতে পারবে না, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তাহলে আমরা কেউ এই বাড়িতে থাকবো না। ঠিক না? তোমার পাপা যদি অন্য কোথাও গিয়ে তোমাদের থাকার ব্যবস্থা করতে পারে করুক, আমিও দেখবো। দাদু ভাইয়ের মুখে মুখে তর্ক করতে নিবা। তোমার যখন মনে হয় আমায় ফোন করবে, কেমন? মা, এবার আমি উঠবো। ও মা, উঠবি মানে? খেয়ে যাবি না? ও বৌমা, কি খাবার দিলে গো? পাউরুটি, ডিম সেদ্ধ আর মিষ্টি দিয়েছি। ও সে কি, একটু চারটি ভাত করে দিতে পারলে না গো? আগাম না জানা থাকলে আমি ভাত রান্না করতে পারবো না। আমি তো মেশিন নই, আর ম্যাজিকও জানি না। যদি ভাত খেতে হয় অপেক্ষা করতে হবে, 2 মিনিটে তো আর ভাত করে দিতে পারবো না মা। মা, ইটস অল রাইট, আমি এখন খাবো না। তুই না খেয়ে এসেছিস, তুই না খেয়ে এখন অফিস যাবি? বলি মা হয়ে তো এটা আমি সহ্য করব না। এই বাড়ি থেকে বেরোনোর সময় তোমাকে তো কোনোদিন না খাইয়ে ছাড়া হয়নি। যাদের তুমি উপকার করতে গেলে সে তারা তোমাকে না খাইয়ে পাঠিয়ে দিলে বাড়িতে। না, আসলে আমি এই বাড়িতে আসছি তো, আমি জানতাম মা জোর করবে, সেই কারণে। তাহলে তুই না খেয়ে যাচ্ছিস কেন? আমার ভালো লাগছে না মা। সত্যি তো, কি করে খাবে বলো দেখিনি? সবাই মিলে যদি এরকম অশান্তি করে, ছেলেটা খেতে পারে? বলে বৌমা, তোমারও তো স্বামী, তুমি একবার মুখ ফুটে বলতে পারছো না খাবার কথা? নাকি আমার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে আছো? আমি না বললে আপনার ছেলে যদি না খায়, তাহলে আপনার ছেলেকে খেতে হবে না মা। কারণ আপনার ছেলেকে খাবার জন্যে আমি মোটেই জোর করব না। আর শাড়িটা যে আমি নেব না সেটা আমি গতকালই বলে দিয়েছিলাম। আপনি দয়া করে শাড়িটা ফেরত দিয়ে দিন। যদি রাখেন নিজের দায়িত্বে রাখবেন, তবে রংচঙে শাড়ি আপনি রেখে কি করবেন? আমি তোকে বলেইছিলাম ওই শাড়িটা জুনকে দিয়ে দেওয়ার জন্য। আপনি শাড়িটা ফেরত দিয়ে দিন। এই কি অনাছিষ্টির কথা বলো দেখিনি? বৎসরকার দিনে ছেলেটা একটা শাড়ি তোমাকে দিতে এসছে, এত জেদ কিন্তু ভালো নয়, বুঝেছো বৌমা? আমার তো অনেক কিছুই খারাপ মা, সেই জন্যই তার ফল হাড়ে হাড়ে পাচ্ছি। আর নতুন করে খারাপ কিছু হবার নেই, আর ভালোর প্রত্যাশা আমি একেবারে করি না। আমার মা ছেঁড়া শাড়ি পরে ঘুরবে তাও ভালো, কিন্তু পাপার দেওয়া শাড়ি মা পরবে না। তুমি বরং পাপাকে শাড়িটা ফেরত দিয়ে দাও ঠাম্মি। পাপা, তুমি যখন আন্টির জন্যই শাড়িটা এনেছিলে তখন আন্টির হাতেই জিনিসটা দিতে পারতে। আমাদের সবার জিনিসগুলো তুমি হাতে হাতে দিলে, আর আন্টির শাড়িটা তো আন্টির হাতে দিলে না, ওখানে রেখে দিলে কেন বলো তো? দেখো অঙ্কিতা, মা কি কোনো নর্মাল কথা বলার অবস্থায় আছে এখন? মা তো পাপার সঙ্গে কথাই বলছে না। পাপাই বা কত ছোট হবে? লিসেন অনিরুদ্ধ, পাপা অন্য একজন মহিলার সঙ্গে থাকছেন। উনি বলছেন যে তার
বাচ্চা অসুস্থ, বাট আমার মনে হচ্ছে পাপা ওই মহিলার সঙ্গে লিভ ইন করছেন। আর আমার মনে হয় আন্টিও ঠিক সেটাই ভাবছে। সো এই সিচুয়েশনে পাপা আন্টির জন্য যে শাড়িটা এনেছে সেই শাড়িটা কি আন্টির নেওয়া উচিত? সি ইটস রিয়েলি সিম্পল। আমি জাস্ট নিজেকে আন্টির জায়গায় প্লেস করছি। আমি অ্যাটলিস্ট এটা ভাবতে পারি না যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকবে না, অন্য একজনের সঙ্গে থাকবেন। এটা I can't accept it. I'm really sorry. পাপা, I am sorry. তোমার এই অ্যাকশনসগুলো আমি অ্যাপ্রুভ করতে পারছি না। রিয়েলি সরি পাপা। আমি আসছি। পাপা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তুমি বাড়িতে না থাকলে না আমার একটু ভাল লাগে না। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, কেমন? যেদিন আমরা বাইরে যাবো সেদিন। অলরাইট? শোনো পাপা, আমি তোমায় আটকাতে পারবো না। এই বাড়িতে তোমার আসা যাওয়া চলবে সেটা আমি জানি। দাদুভাই যতই বলুক যে এই বাড়িটা কোনোদিন মায়ের নামে লিখে দেবে, কিন্তু আমি জানি আমার মা এই বাড়িটা কোনোদিন নেবে না। কোনোদিন মা এই বাড়ির ওপর নিজের অধিকার ফলাবে না। কিন্তু যার জন্য দিনের পর দিন তুমি এই বাড়ির বাইরে আছো, তাকে এই ঘটনার জন্য দাম দিতে হবে। আর আমি চ্যালেঞ্জ করছি, কিভাবে যে দাম দিতে হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না পাপা। কি করবি তুই? গুন্ডামি করবি? বিশাল বড় গুন্ডা হয়েছিস? হ্যাঁ তাই, তুমি যদি সেরকম মনে করো তবে তাই। আমি কিন্তু অত্যন্ত অসভ্য ছেলে পাপা। গুন্ডামি? হ্যাঁ, দরকার হলে গুন্ডামি করব। আর আমি যে দরকার হলে গুন্ডামি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। যে মহিলার জন্য আমার মায়ের সুখ, শান্তি, নিরাপত্তা সমস্ত কিছু চলে গিয়েছে, আমাদের গোটা ফ্যামিলি স্ট্রাকচারটা তছনছ হয়ে গিয়েছে, তাকে আমি কিন্তু স্পেয়ার করব না পাপা। আর মহিলাকে সাবধানে থাকতে বলো। আর কি শুনলাম টাকা পাঠিয়েছো? আমার জন্য টাকা এনেছো তাই না? ওটা কার কাছে আছে? ওই দেখো, বাবাকে মুখ করছিস আবার টাকাও নিবি। তোদের মতি গতি তো বাবা কিচ্ছু বুঝতে পারি না কো। ভুল করলে, ভুল বুঝলে আমায় ঠাম্মি। তোমায় আরেকবার বলছি পাপা, আমাকে ভবিষ্যতে কোনো টাকা দেওয়ার সাহস যেন তোমার না হয়। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা? বাড়িতে গেস্ট এসছে। বাড়িতে গেস্ট এলেই যে তোমাকে এন্টারটেইন করতে হবে এরকম তো নয়। অনেক লোক আছে এন্টারটেইন করার, তারা করবে। তুমি ভেতরে যাও, হয় নিজের ঘরে যাও না তো অন্য কোথাও যাও। মা এখানে থাকার তোমার কোনো দরকার নেই, ভেতরে যাও। বৌদি, তুমি কালকে সারা রাত জেগে কাজ করেছো? না না, সারা রাত জেগে কাজ করিনি, তবে একটু রাত হয়েছে শুতে। তুমি যদি সারা রাত জেগে এভাবে কাজ করো তোমার শরীর টিকবে? দূর, সারাদিন কি আর করি বলো তো মিঠুদি? একটু ঘরে রান্না বান্না করি, টুকিটাকি কাজ করি, ফাঁকে ফাঁকে আমি বিশ্রাম করে নেব। ওসব কথা তুমি আমায় শুনিও না বৌদি। আমি খুব ভালো করে জানি তুমি কি করো না করো, সব তো নিজের চোখে দেখতে পাই। এখনো কে কি খাবে না খাবে তার মুখের সামনে জোগাড় করে দাও। অত তরিবোধ করার কি আছে? তোমারও ভারী দোষ জানো। আমার তো দোষ আছেই। আমার দোষ না থাকলে
আজ আমার এই অবস্থা হয়? সত্যি বাবা, সংসারের হালটা যদি নিজে হাতে শক্ত করে ধরতে তাহলে তো আর দাদাবাবু ওই তোমার আঁচল ছেড়ে বেরিয়ে যেত না। মিঠুদি, তোমার সাথে আমি অনেক কথা আলোচনা করি। তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে, সেই জায়গা থেকে আমি তোমাকে সম্মান করি। কিন্তু তোমাকে একটা অনুরোধ করব, এমন কোনো কথা তুমি আমার সাথে আলোচনা করো না যে কথাগুলো শুনলে আমার বুকের ভেতর থেকে রক্ত ঝরে।